সাদিয়া মাত্র ৬ বছর বয়সী ফুলের মতো নিষ্পাপ এক মেয়ে ছিল। মিষ্টি হাসি, চঞ্চলতা আর স্বপ্নভরা চোখ, যার মুখ দেখেই যেন ভোর হতো প্রতিটি পরিবারের। ২ ছেলের ভিড়ে আজ সে আলাদা, আলতো আলতো করে আগলে রাখা এক স্বপ্নের নাম সাদিয়া। কিন্তু এই স্বপ্নটি এক নিমিষেই ছিঁড়ে গেল, ভেঙে গেল একটি পরিবারের বুকের ভিতরের জগৎ। ভোরের আলোয় নিভে যাওয়া প্রাণ। ২৬শে জুন, বৃহস্পতিবার। ভোরের আলো পুরোপুরিভাবে ফুটে ওঠেনি। সকাল ৬:৩০। ঘরের সবাই হয়তো কাজে ব্যস্ত, আর ছোট্ট সাদিয়া একা হয়ে গেল বাড়ির পাশে। পুকুরে পা ধোয়ার সময় হঠাৎ একটু ভারসাম্য হারিয়ে তার নিষ্পাপ দেহটি পড়ে যায় পুকুরে, সবারই অজান্তে। পরিবারের অনেকক্ষণ পরেও সাদিয়াকে দেখতে না পেয়ে শুরু হয় উদ্বিগ্ন খোঁজাখুঁজি। চারিদিকে ভেসে ওঠে চিৎকার, সাদিয়া, সাদিয়া কোথায় গেল আমাদের পরী? প্রতিটি কণা, আঙ্গিনা, ঘরের পাশ ঘষে খুঁজে ফেরে সবাই, কিন্তু দেখা পেল এই মুখটির। ঠিক তখনই একজনের চোখে হঠাৎ পড়ে ওই পুকুর, যেখানে নীরব নিস্তব্ধ পানির বুকে ভেসে উঠেছে এক টুকরো সেই সাদিয়া। দৌড়ে গিয়ে উদ্ধার করা হয় তাকে, বুকে চাপ দিয়ে, কিন্তু কারো কণ্ঠে আহাজারি ঘটে, ওরে আমার সোনামণি, খালা, আমার পাশে কান্না। বুক ফোটা চিৎকার, আর সেই শব্দে ছুটে আসেন এলাকার স্থানীয়রা। চিকিৎসক জানালেন ও তো আর নেই। তাড়াহুড়া করে নেওয়া হয় উখালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চোখে মুখে পানি, বুকের উপরে হাত, সব চেষ্টা যখন চলছিল, ঠিক তখনই কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দিলেন ও তো আর নেই। চোখের সামনে অন্ধকার হয়ে আসে, মা বাবার একটা জীবনের থেমে যায়, একটা পরিবার চিরতরে ভেঙে পড়ে। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে কক্সবাজারের উখিয়া রত্নাপালং ইউনিয়নের খিমছড়ি এলাকায়। সেই দিন দুপুর ২টায় খিমছড়ি ফকির মিয়া জামে মসজিদের মাঠে তার জানাজা পড়া হয়। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ছোট্ট এই বোনটাকে একটি পরিবার নয়, পুরো একটি এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। মা বাবার আর্তনাদ, সমাজের প্রতি বার্তা। সাদিয়ার মা কান্নায় ভেঙে পড়ে, বলছিল, আমার সাদিয়াকে ছাড়া আমি থাকতে পারবো না। ও তো আমার কোল ছাড়া কখনোই ঘুমাতে পারতো না। আজ কোথায় ঘুমিয়ে গেলি রে মা? মায়ের বুক ফাটা কান্নায় কাঁপছিল পুরোটা বাড়ি। বাবা মোহাম্মদ কালু চুপ, চোখে জল নেই, কিন্তু মুখে এক অসীম শূন্যতা। কিন্তু সন্তানের মধ্যেও সাদিয়া ছিল তাদের প্রাণের বনি। এই শোক শুধু সাদিয়ার বাবা মার নয়, এই শোক আমাদের সবার। সাদিয়ার মৃত্যু আমাদের চোখে জল আনে না, একটি তীব্র সতর্কবার্তা দিয়ে যায়। প্রতি বছর এমন কত শিশু হারিয়ে যায় শুধু একটু অসাবধানতার কারণে। খোলা পুকুর, জলাশয়, খাল সবই হতে পারে মৃত্যুর ফাঁদ। তাই সময় এসেছে জেগে ওঠার, শিশুদের একা পুকুরে যেতে না দেওয়া, প্রাথমিক সাঁতার শেখানো, আর খেলা জলাশয়ের পাশে রেলিং বা বেষ্টনী তৈরি করে এই ঘটনাগুলো দ্রুতই সমাধান করা সম্ভব। প্রিয় দর্শক, আপনাদের সন্তানদেরকে আপনারা সবসময় আগলে রাখবেন, সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, দুর্ঘটনা থেকে বাঁচবেন। আজকে এই পর্যন্তই। আপনার সাথে দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে, আবারও নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন।